কর্মরত অবস্থায় আকস্মিকভাবে প্রাণ হারালেন এক সাব ইন্সপেক্টর। কাছাড়ে বিহারা আউটপোস্টে ইনচার্জের মৃত্যুকে ঘিরে তদন্ত শুরু। দীর্ঘক্ষণ অফিসে অনুপস্থিত থাকায় সহকর্মীদের নজরে আসে বিষয়টি। পরে বাসভবন থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার। প্রাথমিক অবস্থায় পৌঁছানো হয়েছিল সোনাপুর হাসপাতালে, সেখান থেকে পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। শিলচর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এসআই সুরজিৎ ডেকার। কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিহার আউটপোস্টের ইনচার্জ এসআই সুরজিৎ ডেকার আকস্মিক মৃত্যু ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বেলা আনুমানিক 12:30 পর্যন্ত ইনচার্জ সুরজিৎ ডেকার নিজের বাসগৃহ থেকে অফিসে না আসায় বিষয়টি নজরে আসে অন্যান্যদের। এমত অবস্থায় অফিসারের দেরি দেখে কর্তব্যরত পুলিশ সহ স্থানীয় জনগণ সুরজিৎ ডেকার কক্ষে গিয়ে ডাকাডাকি শুরু করেন। বারবার ডাকলেও সাড়া না দেওয়ায় সহকর্মীরা সন্দেহ করেন। তখনই তার কক্ষের জানলা ভেঙে ভেতরে ঢুকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রাথমিক অবস্থায় নেওয়া হয় স্থানীয় সোনাপুর হাসপাতালে। কিন্তু অবস্থা সুবিধাজনক না থাকায় সেখান থেকে তড়িঘড়ি পাঠানো হয় শিলচর মেডিকেলে। তার আগে সোনাপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের গাফিলতির কারণে তাকে অক্সিজেন দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। একসময় অক্সিজেন না পেয়ে উত্তেজিত হয়ে পড়েন জনতা। এরপর তড়িঘড়ি করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। আরে আপনি তো ইনচার্জ, আপনি তো ঠিক রাখতে না নিতা, আপনার দায়িত্ব না নিতা। তারা লাগা তারা কিতা ভাই জামিন নিতে একজন অফিসারে চান্স পান, আমরা গরিব মানুষ কিতা পাইব এটা এই এখন আর লয়ে বাসতে পারেন না। আমার পেট কিলো বাস কিতা বাস আপনার কিতা বেশ করা যায়? আমরা কিতা বেশ করব আপনারা আগে আমরা কিতা করব? তিনটা বার করিয়া আপনারা একটা ট্যাপ লাগে না, তারপর শুরু করব। একটি সূত্রে জানা গেছে, গুটকা খাওয়ার ফলে তার শ্বাসনালীতে গুটকা আটকে যায় এবং শ্বাস নিতে না পেরে মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত পুলিশ অফিসারের এই রহস্য মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি। তবে ময়না তদন্তেই রহস্যের কিনারা হবে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আরো বিশদ জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদ। অত্যন্ত দুঃখজনক ব্যাপার, একটা খবর নিয়ে আমরা আসছি। আজ দুপুর আনুমানিক 1:00টার সময় এখানকার যে বিহারা পুলিশ আউটপোস্টের ইনচার্জ সুরজিৎ ডেকাকে তার ব্যক্তিগত একটা রুম থেকে, একটা কক্ষ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমরা যতটুকু জানতে পারলাম, উনি রাতে শুয়েছিলেন এবং আজ 1:00টার সময় এখানকার স্থানীয় যারা জনগণ রয়েছেন, এমনকি এখানকার পুলিশ আউটপোস্টের কর্মকর্তারা রয়েছেন, ওনারা গিয়ে ওনাকে রুম থেকে অজ্ঞান এবং অচেতন অবস্থায়, এই সেই রুম, এখানে থেকে আমার ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাচ্ছে, এখানে একটা গড়ের ভিতর গাঁও পঞ্চায়েতের কার্যালয় রয়েছে। সেই কার্যালয়ের একদম নিকটে ওনার একটা ভাড়া কৌটা ছিল, সেই কৌঠায় উনি শুয়েছিলেন এবং আজ দুপুর আনুমানিক 1:00টার সময় ওনাকে অজ্ঞান অবস্থায় এখান থেকে উদ্ধার করা হয়েছিল। জানালা ভেঙে এখান থেকে তারা উদ্ধার করে পরবর্তীতে এখানকার স্থানীয় যারা পুলিশ কর্তারা রয়েছেন এবং স্থানীয় জনগণ মিলে সোনাপুর হাসপাতালে, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে তারা নিয়ে যায়। কিন্তু আমরা যতটুকু জানতে পারলাম যে সোনাপুর হাসপাতালের কর্তৃপক্ষ যারা রয়েছেন, চিকিৎসক যারা রয়েছেন, অত্যন্ত গাফিলতি করেছে চিকিৎসা সেবায়। আমরা যে অভিযোগগুলো শুনেছি, এই সেই অভিযোগগুলো এখানকে আমরা জানতে পারলাম এখানে যে যখন সুরজিৎ ডেকা, যিনি এখানকার আউটপোস্টের ইনচার্জ, ওনাকে যখন অজ্ঞান অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল সোনাপুর হাসপাতালে, তখন কর্তব্যরত যিনি চিকিৎসক ছিলেন, উনি প্রথমে বলেছিলেন যে তার তথা এসআই সুরজিৎ ডেকার অক্সিজেন লেভেলটা কমে গিয়েছিল। তখন তড়িঘড়ি অক্সিজেন লাগানোর জন্য চেষ্টা করেছিল সোনাপুর কর্তৃপক্ষ হাসপাতালের, কিন্তু সেখানে তারা অক্সিজেনটা ফিটিং করতে পারেনি, পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সেবা দিতে পারেনি সুরজিৎ ডেকাকে। এসআই সুরজিৎ ডেকা বর্তমানে শিলচর মেডিকেল কলেজে রয়েছেন এবং চিকিৎসা সেবার, সোনাপুর হাসপাতালের চিকিৎসা সেবার অভাবে ওনার আজ মৃত্যু হয়েছে। মৃতদেহ ইতিমধ্যে শিলচর মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের পর আসল কি রহস্য সেটা বেরিয়ে আসবে, সম্ভাবনা রয়েছে। কিন্তু যেটা তথ্য আমরা পাচ্ছি পুলিশ সূত্র মতে, যে উনার মুখে আজকে গুটখা পাওয়া গেছে এবং সেই গুটখার কারণে হয়তো বা ওনার মৃত্যু হতে পারে। আমরা নবপ্রজন্মকে আমরা একটাই এখান থেকে বার্তা দিব যে আপনারা গুটখাকে বর্জন করুন, গুটখা আর যাতে আপনারা সেবন না করেন।
গুটকা চাবানো থেকে আপনারা বিরত থাকেন। আজ একজন এসআই সুরজিৎ ডেকা, যিনি বিহারা পুলিশ আউটপোস্টের ইনচার্জ ছিলেন, ওনার মৃত্যু হয়েছে। তাই নবপ্রজন্ম সতর্ক হওয়ার জন্য আমরা পূর্বাঞ্চল প্রতিদিনের পক্ষ থেকে আমরা অনুরোধ জ্ঞাপন করছি এবং প্রশাসনের কাছে আমরা বিশেষ অনুরোধ রাখবো যে এই যে মৃত্যুর কারণটা উদ্ঘাটন করে বিহিত যাতে ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য আমরা বিশেষ একটা অনুরোধ রাখবো। পূর্বাঞ্চল প্রতিদিনের পক্ষ থেকে এসআই সুরজিৎ ডেকার মৃত্যুর কারণ অতি সত্বর বেরিয়ে আসার জন্য আমরা অনুরোধ রাখবো এবং আমরা আগামী প্রতিবেদনে উল্লেখ করব কেন মৃত্যু হয়েছিল, কিভাবে মৃত্যু হয়েছিল। এসআই সুরজিৎ ডেকার প্রতিবেদন থাকবে ধারাবাহিক। বিহারা থানার আইসিজি সুরজিৎ ডেকা, তাই দেখা গেছে সকালবেলা ঘুম থেকে আর উঠরা না। এটা লিয়ে থানার স্টাফেরা গেছে, আমরা তো জিপি অফিসে বোয়াত আসতাম, তারাও আমরা ডাকছি, একটু আও চলো স্যার, তোর কি ডাক্তার আসতে উঠলো না। জানলা উপরে দিয়ে উঠি, ভেন্টিলেটার দিয়ে লক্ষ্য করা হলো তাই বিছনার শোয়া, এরপরে জানলা বাগিয়া দেখা গেল তাই একটা হিকির মতো লই যা। তখন বোঝা গেছে তাই সেটা একটা অসুস্থ কোথাও ফিল করা, তাদের ডাকাডাকি হয়েছে, কোনো উত্তর দিছুন না। দরজা ভাঙিয়া ভিতরে ঢুকিয়া তাদের অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে। তখন সময় আনুমানিক একটা ফোনে একটা হইব। তখন সকলে আমরা ধরা পুলিশ স্টাফও আসছিল, আমরা দৌড়াদৌড়ি করে লগে সোনাপুর যে স্বাস্থ্যকেন্দ্র, যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেটা আছে, ইনন লইয়া গেছি, গিয়া ইন ইঞ্জেকশন দিয়েছে। দেওয়ার পরে যে ডাক্তারে তখন অক্সিজেন লাগানোর কথা বলছি, যে অক্সিজেনটা লাগাও। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমন ব্যবস্থা আর এমন তারা যে তারা 20 মিনিট ট্রাই করিয়া অক্সিজেনটা পর্যন্ত পেশেন্টের লাগাইতে পারছে না। পরে এইরকম সিরিয়াস পেশেন্ট, ডাক্তার কাছে অক্সিজেন লেভেল খুব কম। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।